হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ শিবরাত্রি, তাই সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে নিয়েছি, মায়ের সাথে পুজো দিতে যাব। সেই ছোট বয়স থেকেই মায়ের সঙ্গে মন্দিরে যাই, পুজো দিই, তবে সেই অর্থে শিবরাত্রি করিনি কখনো। এই বছর আমার কাছে খুব স্পেশাল, কারণ এই বছর প্রথম আমি শিবরাত্রি পালন করলাম। শুনেছি আমার মাও বিয়ের আগে শিবরাত্রি পালন করেনি, বিয়ের পর আমারও তাই হলো। তো যাই হোক, মা বাবা আমি তিনজন মিলেই মন্দিরে গেলাম। ক্যামেরার পিছনে বাবা ছিল। অনির তো আজকে কোর্ট আছে, নইলে আসতো। তো যাই হোক, সকাল থেকেই নির্জলা উপোস। আমি মা ঘরের অন্যান্য কাজকর্ম সেরে মন্দিরে যখন গেলাম তখন প্রায় 1টা, এবং খুব ভালো করে পুজো মিটলো। তারপরে যা হয় আর কি, আমরা তিনজন দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, কথা বলছিলাম। দেন বাড়ি এলাম, মা সাবু মাখলো। শিবরাত্রিতে মোস্ট অ্যাট্রাকটিভ বিষয় ছিল এটা আমার কাছে ছোটবেলায় বা বলছি কেন, এখনও, কারণ সাবু মাখা খেতে আমি অসম্ভব ভালোবাসি। আর শিবরাত্রিতে দুপুরবেলা আমি আর মা সাবু মাখা খাই, বাবা লুচি বা পরোটা। তারপর সন্ধেবেলা আমি আর মা দুজন মিলে বেরোলাম। আমাদের এখানে বহু পুরনো মোটা শিবের মন্দির আছে, ধুমধাম করে পুজো হয়, প্রতি বছর যাই। সেখানে বরফের শিব তৈরি করে। তো মোটা শিবের মন্দির থেকে তারপর আশ্রমে এলাম, আমাদের শার্বণী আশ্রমে, যেখানে সকালে পুজো দিয়েছি আর কি। এসে দেখলাম যজ্ঞ হচ্ছে। প্রতি বছর শার্বণী আশ্রমের মাঠে শিবরাত্রির দিন সন্ধেবেলা যজ্ঞ হয়। বাবা বসেন এই যজ্ঞে। এই বছর আমি, মা, বাবা তিনজনেই থাকতে পারলাম, এটা অনেক সৌভাগ্যের। তারপর প্রসাদ নিয়ে বাড়ি এলাম, আর আজকে ডিনারে ছিল লুচি, ছোলার ডাল, পনির আর কি। তারপর তিনজন মিলে বসে ডিনার করলাম, ব্যাস এভাবেই গেল দিন। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে।